কিছু কিছু কথা আছে বলার, কিন্তু বলতে চাইলেও বলা যায় না। আর কিছু কিছু কথা আছে যে বলবো না, তাও না বললেও চলে, সেটাও বলে ফেলি। আজ এমন জায়গায় চলে আসলাম যা আপনাদের সাথে শেয়ার না করলে নয়। ফুলবাড়িয়া ভাইয়ের কাছে আসলাম। আসার পর উনি আমাকে অনেকগুলা পরামর্শ দিল যে এইভাবে এভাবে কাজ করেন, কারণ আমি অনেক দিন ধরে ফেসবুক ইউটিউবে কাজ করছি কিন্তু সফলতা আসতেছে না। তাই উনি বলল যে এভাবে এভাবে চলেন, আপনার সফলতা আসবে। তাই অনেকে কিন্তু ফুলবাড়িয়া ভাইয়ের কাছে যায়, তা আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগলো। আর এখানে টক আম মিষ্টি নিয়ে চলে আসলাম। অসাধারণ অসাধারণ, আমটা খেতে খুবই ভালো লাগলো। আর এখানে লাল লাল মরিচের গুঁড়া দিয়ে, সাথে আবার পোড়া মরিচ দিয়েছি, বিট লবণ দিয়েছি, দিয়ে খেতে বসে গেলাম। ভাবলাম সবসময় তো আপনাদের সাথে আমি শেয়ার করি খাবার দাবার। আজ অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারতেছে না, অনেক সমস্যার মধ্যে ছিলাম। তো সমস্যাগুলো কাটিয়ে ধীরে ধীরে উঠতেছি। আর ভাবলাম আমার দর্শক আপুদের সাথে কিছু কথা বলি। আর এখানে আমরা তো অনেক মজা, আর ক্যামেরার পিছনে হাসতেছে। মিনাসের আব্বু বলতেছে তুমি খাও, আমার তো খেতে খুবই ইচ্ছে হয়েছে। আর আসলে এই জিনিস দেখলে যা না জিভে জল চলে আসে, তারে চলে আসে, কারণ মিষ্টি আর টক দুইটা যদি একসাথে হয় খেতে তো সেই লেভেলের মজা। আর একটু সাথে মরিচের গুঁড়া তো আছে। আর এখানে আমি কিছুটা সেমাই পাক করবো। আর এই সেমাইটা হয়েছে একটা কালারফুল সেমাই। এখানে আমি কিন্তু চিনি দিয়ে দিলাম, সাথে বাদাম দিলাম, খেজুর দিয়ে, নারকেল না, নারকেল দিলে আরও মজা হইতো। তাই যা ছিল তা দিয়ে আমি রান্নাটা শুরু করলাম। কেননা এভাবে রান্না করলে মশমশা খেতেও খুবই পছন্দর, ছেলেদের খাবার, ছেলেরা খুবই পছন্দ করে এই খাবারটা। আর জোল রান্না করলে খেতে চায় না দুধ দিয়ে। আর এখানে মিনাসের আব্বুর জন্য আম কাটলাম। আর এখানে সন্ধ্যার নাস্তা দিবে, এই জন্য পুরিও সাথে নিলাম, কিছু ডিমের পিঠও ছিল। আর এখানে তো আম আর ড্রাগন নিয়ে বসে গেলাম খাবার খেতে, মানে সন্ধ্যার নাস্তা খেতে। আর এই সুন্দর ড্রাগন আর আমটা যে ভাবলাম যে খাই আর আপনাদের সাথে গল্প করি। এখানে আমার হাজব্যান্ডও আছে, তার জন্য ওনার গায়ে আবার একটা চেন, যেই জন্যে ভিডিওতে আসতেছে না। না আসলে আর কি করব, বলছে যে এখন আমি যাব না, তুমি নিজে নিজেই করো। আর এখানে চলে আসলাম কিছুটা নান রুটি বানাবো, কারণ অনেক দিন হয়েছে নান রুটি বানানো হয়নি, খাওয়া হয় নাই। আর এখানে আমি সব ধরনের উপকরণ নিয়ে নিলাম। আর আপনারা আসলে যদি বানান তাহলে আমার এই উপকরণগুলো একটু ভালো করে দেখে নিলে আপনারা ঘরে চাইলে গ্রামে হোক শহরে হোক বানাইতে পারবেন। এখানে আমি চিনি দিয়ে দিলাম, মিষ্টি দিলাম, ডিম দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর তৈল দিয়ে দিতেছি। দিয়ে এখানে সবগুলা উপকরণ একসঙ্গে মেখে নিব। মেখে নিলে মনে করেন এই জিনিসটা ভালোভাবে মিশে যাবে। আর এখানের মধ্যে আমি কিছুটা তান্দুরি চিকেনের মতন করে তৈরি করব। তো এখানে কিছুটা মুরগি নিয়ে নিলাম, যে এটা এখন লবণ আর একটু পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা সব কিছু একসঙ্গে দিয়ে দিছি, দিয়ে মাখিয়ে নিব, কারণ সব আলাদা আলাদা দেখাইতে গেলে অনেক সমস্যা। আর এখানে বারবিকিউরও মশলার গুঁড়া আছে, দিয়ে দিছি। দিয়ে ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করে, তাহলে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এটা দেখেও করে তৈরি করতে পারবেন। আর আমার সবসময় ভালো লাগে আপনাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে কাজ করতে। এখানে এগুলো আসলে সবগুলো একসাথে মাখিয়ে নিতেছি। মাখিয়ে নিলে সব মিশলে এটা, তো এটা ভালোভাবে যদি ফাটিয়ে নেন তাহলে মনে করেন যে ইস্টা গলবে, মানে ময়দা হোক আটা হোক, যে যেটা দিয়ে ডোডা করে এটা ভালোভাবে সফট হয়, ভালো হয়, ফুলে। তার জন্য এখানে আমি মাখাইয়া নিতেছি সুন্দরভাবে। আর যত আপনার হাতের কাজ যত মিহিনভাবে, যত ভালো করে কাজ করবেন ততে ভালো হইব। পিঠা বলে কথা, রুটি বলে কথা, যে যেটা বানাই না কেন। তো এখানে আমি এই তো আমার ঘরের মধ্যে আটা ছিল, আটা দিয়ে কিন্তু আমি এখন রুটিটা তৈরি করব, ডোটা তৈরি করব। তো এখানে আমি আটা দিয়ে দিলাম, আটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, কারণ
ও মানুষ অনেক বেশি, তার জন্য একটু বেশি করে নিতেছি। সাথে আমার ভাইয়ের বউ আছে, ভাইয়ের বউ থাকা তো আর একটু বেশি করে নিলাম, না এলে আমরা ঘরে 4 জন হইলে আরও একটু কমে গুছাই, তো সবাই মিলে খাবো, তাতে যাতে আবার শর্ট না হয়, শর্ট হইলে আবার খারাপ লাগবো। তো এখানে আমি 10 টাকা দামের গুঁড়া পাউডারগুলা দিয়ে দিতেছি, কারণ আজ ঘরের মধ্যে কিন্তু কেমনে দুধ নাই, কারণ আমি সবসময় বাড়ির অরিজিনাল গাভীর দুধ দিয়ে চেষ্টা করি ব্যবহার করার জন্য, খাওয়ার জন্য, কারণ বাড়িতে গেলে আমি নিয়ে আসি। তো এখন এবার নিয়ে আসতে পারিনি, অনেক সমস্যা ছিল এই জন্যে। তো এগুলো আসলে গুঁড়া দুধটা সুন্দরভাবে মিশিয়ে নিতেছে, আর এখানে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতেছে, আর এখানে বেকিং পাউডারও দিয়ে দিলাম, কারণ একটু বেকিং পাউডার দিলে সুন্দরভাবে ফুলবে। আপনাদের বাসায় থাকলে বেকিং পাউডার দিয়ে দিবেন, দিলে খুবই ভালো হইব। তা আমার তো পিঠা বানানো, আমার তো এখানে নান রুটি বানানো কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে বাইজিদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। অনেক সুন্দর সুন্দর কিন্তু বানাইছি, সুন্দরই লাগলো। ওই সময় ভিডিও নিতে পারি না, আসলে ঘরে মেহমান থাকলে কিন্তু তাড়াহুড়া করা লাগে, যে নিজের মন মতো করা যায় না, ইচ্ছা করলো ভিডিও নিতে পারি না। সবসময় সবাই কিন্তু ভিডিওর সামনে আসেও না। তো ছোটোটারে খাওয়াই দিতে চাইছি, বাইজেও কিন্তু খাবে না, চলে গেছে, নিজ হাতে খাইবে বলতেছে, আমি নিজের হাতে খামো। এই দেখেন চিড়ি মানে রুটি নিজে একে চিড়ে নিতেছে, আর বড়জন খাইবে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাইজির জন্য আপনারা সবাই দোয়া করবেন। দুইটা আমার ভাইয়ের রাজকন্যা, আল্লাহ যেন তাদেরকে নেখায়াত দান করে। খুবই দুষ্টামি করে, তারপর আসলে বাচ্চারা এত দুষ্টামি করবে, দুষ্টামি তো আর বড়রা আমরা করবো না। তারপরে দেখেন একটু চেষ্টা করতেছে মুখে, মানে আমার হাতেরটা নিবানো, নিজ হাতে ছিঁড়ে খাবে, বলতেছে আমারে আমি নিজে খাবো, তোমার হাতে খাবো না। তো ভিডিওটি প্রায় শেষের দিকে, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন কত দুষ্টামি করতেছে আমার বাইজি, কারণ ও তো ছোট মানুষ, চেষ্টা করতেছি যে খাওয়াই দিতে, না খাইব না। আসলে প্রতিটা পোলাপাইনে এমন হয়, প্রতি ঘরে ঘরে বাচ্চা যাদের ঘরে ঘরে আছে তাদের ঘরে এই অবস্থা। যাদেরগুলো বড় হয়ে গেছে তারা বলবে না এখন কিছু না। আর এখন ওই যে ছোটটা বলতেছে মুখেরটা শেষ হয় না কেন দিতেছে বুবি।